একটা তিতা সত্য আমার বলতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট থেকে যতটা সম্ভব বের হয়ে আসতে হবে। ইন্টারনেট ডিপেন্ডেন্সি কমায় আনতে হবে। এখন যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়ার ইন্টারনেট আগের মতো এরকম এনজয়েবল প্লেস না। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া যখন আপনি খুলবেন দেখবেন যে আইদার কোনো প্রোডাক্টের অ্যাড, না হয় কোনো খারাপ নিউজ, না হয় এমন কোনো একটা পোস্ট যেটা হচ্ছে মানে কন্ট্রোভার্সি ইনডিউস করবেই, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কোনো একটা পোস্ট, অ্যান্ড সেই পোস্টের কমেন্টে ঝগড়া ঝগড়া আর ঝগড়া। ইনস্টাগ্রামের অবস্থাও ব্যতিক্রম না, তবে পার্থক্য হচ্ছে ইনস্টাগ্রামের যারা একটু থাকে তারা একটু পশ পিপলদের মতো ঝগড়া করে, তারা একটু ইংলিশে পচায়। আর ফেসবুকে দেখা যাচ্ছে ফেসবুকে তো সাধারণ মানুষের তো বাঙালিয়ানা পচায়, বাট প্রেটি মাচ দ্য সেম। তো যেটা কথা সেটা হচ্ছে যে এক সময় ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলো হচ্ছে একটা ইনোভেশন ছিল। এগুলো হচ্ছে অনেকগুলো সায়েন্টিস্ট, মানে কম্পিউটার সায়েন্টিস্ট, তারা ইঞ্জিনিয়ার্স, তারা হচ্ছে তাদের মেধাকে কাজে লাগায় এই ইন্টারনেট ফেনোমেনন তৈরি করছে। অ্যান্ড তারা যখন তৈরি করছে তাদের মধ্যে না ওরকম কোনো ইন্টেনশন ছিল না যেটা মানুষের বিরুদ্ধে কাজে লাগাবে। তখন সেটা মানে মানুষের কাছে সেটা একটা চমকপ্রদ কিছু ছিল, সেটা তার মানে মানুষ জেনুইনলি চাইতো যে এটাকে তারা এক্সপ্লোর করবে, এটা থেকে তারা জানবে, কিছু বুঝতে শিখবে। আর এই জানতে শেখা, বুঝতে শেখা, এটা মানে মানুষের মধ্যে একটা মানে একটা ফ্যাসিনেশন কাজ করে, এটা আমার ভালো লাগা কাজ করে। তো আমার নিজের ক্ষেত্রেই আমি আগে যখন ইউটিউব থেকে কোনো কিছু সার্চ দিতে পারতাম, আমি যখন শিখছি যে নেট ব্যবহার করে মানে আমি গুগলে সার্চ দিতে পারবো, ইউটিউবে চালাতে পারবো, আমার কাছে এটা মানে এত অবাক করা লাগছে যে আমি মনে হচ্ছে এটা কি মানে জাদু নাকি, এরকম মানে বিষয়টা আছে, এরকম একসময় মানুষদের কাছে ফেনোমেনন লাগছে। কিন্তু 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 দুঃখের বিষয়টা হচ্ছে যে যখন দেখা গেছে যে এই ম্যাসিভ পপুলারিটি কারণে যখন কর্পোরেট মানে কোম্পানিগুলো যখন জানতে পারছে যে এই পপুলারিটিকে কাজে লাগায় বিজনেস দাঁড় করানো যাবে, তখনই এনজয়মেন্টটা শেষ। তখন থেকে এই বিভিন্ন বিজনেস তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের একটা মানে তাদের অবস্থানটা ক্রিয়েট করতে যায় সব কিছুর মধ্যে এমনই পুঁজি মানে এমনভাবে সব কিছু এমনভাবে কমার্শিয়ালাইজ করা শুরু করছে যে পরবর্তীতে ফেসবুক মানে হেড কোম্পানি যেটা মেটা পরে ফেসবুককেও কমার্শিয়ালাইজ করা শুরু করছে। ফেসবুকের মধ্যে হচ্ছে কি বলে ফেসবুক মার্কেট প্লেস, তারপর অ্যাডভার্টাইজিং, এতটা খারাপ অবস্থা যে স্টোরির মধ্যেও দেখি যে এই প্রোডাক্ট সেই প্রোডাক্টের মধ্যে অ্যাড, তারপর মেসেঞ্জারের মধ্যেও দেখি অ্যাড, আর নিউজ ফিডে তো অ্যাড থাকবেই। মানে এতটা কমার্শিয়ালাইজ করে ফেলেছি। আর যাতে মানুষরা এই মানে আরও এই অ্যাডগুলো বেশি বেশি দেখে, সেগুলোর জন্য ফেসবুক তাদের অ্যালগোরিদম, তাদের ইউআই ডিজাইন এমনভাবে ইমপ্রুভ করছে যে মানুষ মানে না দেখে পারে না, মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়। তারপর রিলস তো আনছেই, রিলস দেখার কারণে মানুষের তো অ্যাটেনশন স্প্যান পুরা শেষ, মানুষ হচ্ছে ফেসবুক না ধরে পারেই না। ইনস্টাগ্রামের অবস্থা আরও করুন। ইনস্টাগ্রাম এই রিলস বিষয়টা এমনভাবে অ্যাপ্লাই করছে যে লাইক লিটারেলি মোস্ট অফ দ্য টিনেজারদের অ্যাটেনশন স্প্যান পুরা শেষ, মানে যেটাকে ব্রেন রট ভাষা বলে কুকড, পুরাই কুকড। তো এখন আমার এই আর্গুমেন্টটি এখন আমি বলতেছি যে অফলাইনে আসার মানে অফলাইন থাকার বিষয়, মানে ইন্টারনেট থেকে বেসিক্যালি দূরে থাকার বিষয় যেটা বলতেছি, মানে এখন এটা আমি এক্স্যাক্টলি কেন বলতেছি এই কারণেই যে দেখেন অনেকে আপনারা বলবেন যে সোশ্যাল মিডিয়া এখন এগুলো খারাপ জিনিস আছে, ওকে ফাইন, বাট অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরও তো এখন আসছে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসে, অনেক ক্রিয়েটিভ মানুষও তো মানে এই সোশ্যাল মিডিয়া ফিডে আসছে যারা ভালো ভালো কন্টেন্ট বানায়। এখন এটার উত্তরে বলবো হ্যাঁ, এটা ট্রু। সোশ্যাল মিডিয়া ভালো হওয়ার কারণে
অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমরা পাইছি। আর ইউটিউবের কথা যদি, ইউটিউবে তো কথা নেই, ইউটিউবে লিটারেলি যদি এই প্যান্ডামিকের পর থেকে যে পরিমাণে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর মানে আসছে, মানে প্যান্ডামিকের আগে এরকম আমি মানে দেখিনি, আমি আমার নিজের চোখে দেখিনি। কিন্তু এটার মধ্যে একটা কথা আছে, আগেকার ক্ষেত্রে দেখা যাইতো যে যারা কন্টেন্ট বানাইতো তারা বানাইতো বানানোর জন্য, তারা তাদের নিজেদের মন থেকে একটা কন্টেন্ট বানাইতো। অর্থাৎ তারা যে বানাইতো, অর্থাৎ যে বানাচ্ছে ক্রিয়েটরের মধ্যেও একটা স্পার্ক ছিল, সে সে তার ওই একটা লাইফ ছিল, ওই লাইফটাকে সে তার কন্টেন্টের মাধ্যমে এক্সপ্রেস করতেছে। আর যারা ভিউয়ার ছিল, ভিউয়াররাও সেই সময় জাস্ট এনজয় করার জন্য, জেনুইনলি কিছু দেখার জন্য হচ্ছে তারা কন্টেন্টগুলো দেখতো। যেমন একেবারে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরগুলো যদি দেখেন, পিউডিপাই, আগে ওজি মিস্টার বিস্ট, তার আরও কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার্স, বাট বেসিক্যালি হচ্ছে ওটাই যে তাদের একসময় তাদের কন্টেন্টগুলো ছিল তারা জেনুইনলি প্যাশন থেকে বানাইতো, অ্যান্ড সেটা আপনি ভিডিও দেখলেই ফিল করতে পারবেন। কিন্তু এখন যদি দেখেন, এখন চিত্রটা পুরো পাল্টাই গেছে। এখন দেখবেন যে খুব কম মানুষই জেনুইন প্যাশন থেকে কিছু একটা করে। মোস্ট অফ দ্য মানুষ ভিডিও বানায় হচ্ছে মানে ফেমাস হওয়ার জন্য, বা তাদের ইন্টেনশনই থাকে ফেমাস হবে, টাকা ইনকাম করবে, এই সেই, মানে বুঝতে পারছেন তো কী বলতে চাইছি। তো আমার তো কথা যেটা আছে, ধরেন হ্যাঁ অনেকে বলতেছে যে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, অনেক এডুকেশনাল জিনিস আছে, বাট আমার কথাটা হচ্ছে যে জিনিস থাকলেও কি আপনি সেটা এনজয় করার মতো কি সোলটা আছে? আপনি ধরেন বলতেছেন যে সোশ্যাল মিডিয়াতে এখন অনেক 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 জোস জিনিস আছে, আমি মানি আছে, কিন্তু আপনার মধ্যে কি এনজয় করার এবিলিটিটা আছে? এটা কিন্তু আসলে নিজেকে প্রশ্ন করবেন। আমার ক্ষেত্রে উত্তর হচ্ছে না, আমার নাই, আছে খুবই কম, বাট আমার মানে ও যত সামান্যটা নিয়ে আমি কথা বলতেছি না, আমি বলতেছি যে মানে ফাঁকা স্থানটা নিয়ে কথা বলতেছি। এই উদাহরণটা শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না, এটা বিশেষ করে ভিডিও গেমের ক্ষেত্রে কাজ করে। ভিডিও গেমের ক্ষেত্রে দেখা যায়, এখন যদি দেখেন অনেক 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 জানরার ভিডিও গেম তৈরি হয়েছে, এমএমও, আরপিজি, তারপর হচ্ছে ব্যাটল রয়্যালস, মানে যত ধরনের জানোয়ার ফেমাসগুলোর কথা বললাম। ব্যাটল রয়্যালের মধ্যে আপনি যদি ধরেন তাহলে হচ্ছে যে পাবজি, অ্যাপেক্স লিজেন্ডস, ভ্যালোরেন্ট, ফোর্টনাইট, লাইক লিটারেলি মানে এগুলা গেম তো পুরো কী বলে, পুরো গেমিং ওয়ার্ল্ড, মানে অনলাইন গেমিং ওয়ার্ল্ডকে ডমিনেট করতেছে। আর এই গেমগুলোর যদি আপনি মানে গ্রাফিক্স, ইভেন ডিজাইন যদি দেখেন, আপনি মানে আপনি 10 বছর আগে দেখলে আপনি পাগল হয়ে যাবেন যে এটাও যে পসিবল। আপনি ওটা দেখে অবাক হয়ে যাবেন, ওয়াও, মানে হোয়াট ইজ দিস। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি সেটা হচ্ছে যে আপনি এর থেকেও খারাপ গেম যদি আজ থেকে 10-12 বছর আগে যদি দেখতেন, আপনি যে পরিমাণে ফুলফিলমেন্ট পাইতেন, আপনি এই গেমটা পায় কিন্তু এখন কোনো ফুলফিলমেন্ট পাবেন না। অর্থাৎ এখন আপনি যদি হচ্ছে মানে GTA 5 বা রেড ডেড রেডেমশন এই গেমগুলো যদি সামহাও পেয়ে যান, হ্যাঁ ইনিশিয়ালি আপনার একটা এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার এই এক্সাইটমেন্ট ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে। আপনারা যারা হচ্ছে 12-14 বছর আগে, 15 বছর আগে যারা GTA ভাইস সিটি খেলছেন, তারা সেই সময় যেই মজাটা পাইছেন সেটা আপনি এখন রেড ডেড রিডেমশন বা GTA 5 খেলে এতটাও পাবেন না। কেন? তার কারণ আপনার এনজয় করার এবিলিটি নাই, যেটা এক সময় আপনার ছিল। আপনার সেই মানে কি আত্মাটা নাই যেটা সে এনজয় করবে, আপনার সেই স্পার্কটা নাই যেটার কারণে আপনি কিছু এনজয় করবেন, যে কারণে আপনি এনজয় করবেন। অ্যান্ড এখন আপনার প্রশ্ন আসতে পারে কী কারণে? অল বিকজ অফ আমরা যে খালি কনস্ট্যান্টলি মিডিয়ার মধ্যে এক্সপোজড হচ্ছি। একসময় আমাদের মধ্যে লাইফ ছিল, তারপর আমরা সবসময় কন্টেন্টের মধ্যে এক্সপোজড হইনি।
এই যে প্যান্ডামিকের পর থেকে আমরা এতবার কন্টেন্টে এক্সপোজড হয়েছি, এই কারণে আমাদের মধ্যে মানে একটা কোনো কিছু শুনে বা কোনো কিছু দেখে আমরা সেটাকে প্রসেস করব, সেটার এবিলিটি হারাই ফেলছি। আমরা যে খারাপ নিউজ দিই, খারাপ নিউজও আমরা ঠিকমতো প্রসেস করি না, ভালো নিউজ দেখলে ভালো নিউজও প্রসেস করি না। অর্থাৎ আমরা আমাদের প্রসেস করা, ফিল করা, এটাকে আমরা নষ্ট করে ফেলছি। এত আমরা কন্টেন্ট কনজিউম করছি, অ্যান্ড এইটাকে ব্যবহার করে কর্পোরেট ওয়ার্ল্ডগুলো লিটারালি পয়সা কামাচ্ছে, আমাদের এনজয়মেন্টকে নষ্ট করে তারা ইনকাম করতেছে। তো এত কথার মধ্যে আমি বলবো যে অ্যাকচুয়ালি অফলাইন থাকাটা এখন এই অ্যাট দিস পয়েন্ট কোনো ট্যাবু কিছু না। এটা লিটারালি আপনার স্যানিটি, আপনার মনুষ্যত্ব, অর্থাৎ যেটার কারণে আপনি যেই জিনিসটার কারণে আপনি মানুষ, এটা ফিরে পাওয়ার জন্য একটা যুদ্ধ। ক্রনিক্যালি অফলাইন থাকা এখন কোনো ব্যাকডেটেড হওয়ার কোনো আসলে কিছু না। এটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এইটা আপনার এখন সার্ভাইভাল স্কিল, এইটা আপনার হচ্ছে, এটাই আপনাকে সার্ভাইভ করতে সাহায্য করবে। আজ যদি আজকে আমি এই কথা বলি, তার মানে বুঝতে হবে আজকে অবস্থা খারাপ, ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হবে। আপনি হয়তো ভাবতেছেন যে মিডিয়ার জগৎ কি দারুণ এসি, আপনি হয়তো পোস্ট দিয়ে মজা পাচ্ছেন এসি, বাট ট্রাস্ট মি, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, দিন শেষে আপনিও নিজে বুঝবেন যে আপনার মধ্যেও এনজয়মেন্টটা নাই। বাট পার্থক্যটা হচ্ছে আমি সেটা রিয়েলাইজ করতেছি, আপনার রিয়েলাইজ করা। সো যেটা বলবো, অফলাইন হয়ে যান, লাইক ক্রনিক্যালি অফলাইন হয়ে যান। এক কথা বলবো, আপনি রিয়েল হবি ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনি যখন মানে এটা একটা দীর্ঘ সময়ের বিষয়, আর দ্যাটস ওকে যে আপনার এই হবিগুলো ট্রাই করতে আপনার এই ফুলফিলমেন্ট ফিরে পাইতে সময় লাগতেছে। অ্যান্ড আপনি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া চালান যে ডোপামিন হ্রাসটা পাইতেন, যেই একটা কনস্ট্যান্ট আপনি একটা এক্সাইটমেন্ট পাইতেন, সেটা আপনি মিস করবেন। বাট ট্রাস্ট মি, একটা দীর্ঘ সময় পর আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। আর তখনই আপনি বলবেন যে আপনি হচ্ছে একটা হেল লুপে ছিলেন, আপনি একটা জেলখানার মধ্যে ছিলেন, আপনি লিটারালি ট্র্যাপড ছিলেন। আপনি মানে আপনি এটাকে খারাপ বইতেই ডিসক্রাইব করবেন, কারণ আপনি তখন বুঝবেন যে এই বিষয়টার মধ্যে ভালো কিছু নাই।